আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে যে বিষয়টা আলোচনা করব, চতুর্থ অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বিশেষ করে লক এবং সূচকের ক্ষেত্রে একটা জিনিস তোমাদের এখানে ক্লিয়ার থাকতে হবে, সেটা হচ্ছে লক এবং সূচক। এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। বিশেষ করে দেখা যাচ্ছে শুধু যে আমাদের এসএসসি পরীক্ষায় আসে সেটা কিন্তু না, তোমাদের হচ্ছে বিসিএস পরীক্ষা বলো, তারপর যে কোনো ধরনের প্রাইমারি বা হচ্ছে আমাদের যে এক্সামগুলো আছে, যত চাকরির এক্সামগুলো আছে, সকল এক্সামের মধ্যে কিন্তু আমাদের লক সূচক কিন্তু সবসময় আসে। এখন প্রশ্ন হচ্ছে আমরা লক সূচক কতটা সহজভাবে এমসিকিউ সলিউশন করতে পারি, সেটা নিয়ে আজকে আমরা ক্লাস করব। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেই টপিকসগুলো আমরা লিখে দিয়েছি। আমরা সম্পূর্ণ এমসিকিউগুলো কত সহজে, আমরা যতক্ষণ একটা ভিডিও স্টার্ট করতেছি সেই ভিডিওটা কতক্ষণ হবে বলতে পারতেছি না, তবে এইটা ঠিক যে যদি তোমরা এই ক্লাসটা কমপ্লিটলি ওকে করো, আশা করি লক সূচকের ক্ষেত্রে কোনো প্রকার এমসিকিউ নিয়ে কোনো আর প্রবলেম তোমাদের মধ্যে থাকবে না। আশা করি তোমরা এটা খুব সহজে এবং খুব ইজিভাবে এই চ্যাপ্টারটা এমসিকিউটা তোমরা ক্লিয়ার করতে পারবে এবং ঘরে বসে। এটা এখন একটা স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সে অনেক দিন থেকে পড়াশোনা করে, সে এমসিকিউ পারে না। সে এই ভিডিওটা দেখার মাধ্যমে সে ঘরে বসে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে তার এমসিকিউ ক্লিয়ার হয়ে যায়, তার 2 বছরের পড়াশোনা এটি কিন্তু যথেষ্ট, এর চাইতে বেশি কিছু দরকার হয় না। তো দেখো আমরা আজকে আলোচনা করব। দেখো এখানে আমি পাশে বোর্ড লিখে দিছি। তো এখানে দেখো আমি এখানে যে এমসিকিউটা সিরিয়ালে এমসিকিউ দেওয়া আছে তার জন্য কিছু সূত্র এখানে লেখা আছে। একটু যদি আমরা এটা দেখি সবার আগে, সেটা হচ্ছে দেখো আমরা সূচকের ক্ষেত্রে কিছু সূত্র জানি। সূচকের ক্ষেত্রে যদি আমার ভিত্তি একই থাকে, কি একই থাকে? ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ার কি থাকে, থাক যোগ হয়ে যায়। 2টা ভিত্তি থেকে বা 3টা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নিয়ে তোমার পাওয়ারটা কি করে দিবা, যোগ করে দিবা। এরপরে দেখো যদি আমার সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি ভাগ অবস্থায় থাকে, ভিত্তি যদি ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়। ওকে, এরপর দেখো কোন সূচকের উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান সর্বদাই 1 হয়। ওকে, এখন দেখো কোন সংখ্যার উপর যদি রুট থাকে, রুটকে যদি তুমি ভাঙাও তাহলে হবে ওই ভিত্তির উপর পাওয়ার হাফ। যদি ঘনমূল থাকে তাহলে ওই ভিত্তির উপর পাওয়ার হবে কত, 1/3। যদি রুট অফ 4 থাকে তাহলে ওই ভিত্তির উপর পাওয়ার হবে 1/4। যদি রুট অফ 5 থাকে তাহলে ওই ভিত্তির উপর পাওয়ার হবে 1/5। এখন দেখো এখানে যদি মাইনাস থাকে, মাইনাসের হিসাবটা আমরা বরাবরই অনেক স্টুডেন্ট আছে যারা আমরা ভুল করে থাকি আর কনফিউজ করে থাকি। তো আমরা একটা জিনিস ক্লিয়ার রাখবো এখানে, যে মাইনাস যদি হয়, যে কোনো সংখ্যার উপর যদি মাইনাস হয় তাহলে মাইনাসের জন্য আগে একটা 1 নিয়ে নিবা। মাইনাসের জন্য যখন তুমি 1 নিবা তাহলে এখানে দেখো 1 আছে, এখন এই ভিত্তিটা নিচে লিখবা, এর উপর পাওয়ার 1 হয়, 1 লেখা হয় না, এই জন্য 1 লিখিনি। এরপর দেখো যদি -2 হয় তাহলে 1/a², যদি -3 হয় তাহলে 1/a³। তো এখন দেখো লগের ক্ষেত্রে কিছু এখানে সূত্র লেখা আছে, সূত্রগুলো আমরা যদি একটু দেখি, দেখো লগের ক্ষেত্রে পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে তাহলে লগটা আলাদা আলাদা ভাবে যে পাওয়ারটা আছে সেটাকে মাঝখানে যোগ দিয়ে লেখা যায়। এরপর দেখো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে লগের ক্ষেত্রে সেটা বিয়োগ হয়। লগের মান যদি 1 হয় তাহলে তার মান হয় 0। আর লগের ভিত্তি আর সূচক, এটা নিচেটাকে ভিত্তি বলে, উপরেরটা সূচক। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় তোমার কাজে লাগবে। লগের ভিত্তি এবং সূচক যদি একই হয় তাহলে তার মান হয় 1। এবং দেখো যদি লগ a পাওয়ার p ইকুয়াল x হয়, এটা তুমি বিভিন্ন ভাবে লিখতে পারো, তোমার শুধু একটা জিনিস এখানে ক্লিয়ার থাকতে হবে, কারণ ক্লিয়ারেন্স তোমার দরকার। যদি লগের ক্ষেত্রে যদি আমার সমাধান করি, সমাধানের মধ্যে লগ রাখা যাবে না, তাহলে লগ যদি উঠায় দাও তাহলে লগের ক্ষেত্রে ভিত্তি যেটা আছে সেটা থাকবে, আর এই পাশে যেটা সংখ্যা আছে এই পাশে আসে পাওয়ার হয়ে যাবে, আর এই পাশে যেটা পাওয়ার ছিল এই পাশে আসে সংখ্যা হয়ে যাবে। তো লেটস স্টার্ট। এখানে আমরা একটু এমসিকিউ গুলো লিখে দিচ্ছি, সেই এমসিকিউ গুলো যদি আমরা সলিউশন করি তাহলে দেখি কিভাবে আমাদের এখানে প্রয়োগ হচ্ছে। তো দেখো প্রথম যে অঙ্কটা দেওয়া আছে 1 নম্বরে, একটু লক্ষ্য করো। 1 নম্বরে দেওয়া আছে 2 পাওয়ার x ইকুয়াল কত, 8। এখন কোশ্চেন হচ্ছে এটা, আমরা উত্তরের দিকে পরে ফলো করি, আমরা তার আগে এইটাকে একটু দেখি। দেখো এখানে আছে 1/8, তাহলে 1/8 যেহেতু আছে তার আগে আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে। সেটা কি চিন্তা? তুমি একটা জিনিস দেখো, এখানে আমার যেই কার মান বের করতে বলছে, দেখো x এর মান। এটা দেখো ঢাকা বোর্ড 2020 এর কোশ্চেন, তোমরা একটু মিলাই নিবা, তোমাদের বইয়ের থেকে যে কোনো গাইড থেকে তুমি মিলাইতে পারো, বা ঢাকা বোর্ড 2020 এর যে কোশ্চেনটা আছে সেটাতেও দেখতে পারো। সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 এর যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 2 পাওয়ার x ইকুয়াল 1/8 হলে x ইকুয়াল কত, তার মানে মান বের করবো কার, মনে রাখবা সমাধানের ক্ষেত্রে, বিশেষ করে সূচকের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো, সেটা কি, যার মান বের করতে বলছে সেটা যদি পাওয়ার থাকে তাহলে ভিত্তি বাতিল করব, যদি ভিত্তিতে থাকে তাহলে পাওয়ার বাতিল করব। এই জিনিসটা তোমার মধ্যে ক্লিয়ার থাকতে হবে। দেখো প্রত্যেকটা ম্যাথ তুমি যখন সলিউশন করবা এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো
এক্ষেত্রে আমার কি কাজ করতে হবে? তো দেখো এখানে যা আছে আপাতত থাক, 2 পাওয়ার x। এই ভিত্তিটা বাতিল করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এরকম 1/2 কিউব। দেখো 2 এর উপর যদি কিউব হয় তাহলে হয় 8। এখন এইটাকে যদি আমরা লিখি, দেখো এখানে আমি কিন্তু সূত্র দিয়ে দিচ্ছি, তোমরা যদি একটু সূত্রগুলো ফলো করো তাহলে এখানে তুমি দেখতে পাবা। সেটা কি? এই যে দেখো মাইনাস থাকলে 1/a, আর a স্কয়ার থাকলে 1/a স্কয়ার, a ইনভার্স 2 থাকলে 1/a স্কয়ার, a ইনভার্স যদি কত থাকে দেখো 3 থাকে 1/a কিউব। যদি এটা হয় তাহলে এটাকে তুমি লিখতে পারো, এটাকে ইনভার্স করে দাও, 2 পাওয়ার x ইকুয়াল টু ইনভার্স 3। দেখো মাইনাসের জন্য উপরে একটা 1, 2 এর উপর কিউব ছিল, 2 এর উপর কিউব। আমার প্রশ্ন ছিল এটা যে যদি তোমার x এর মান বের করো, x কোথায় আছে? ভিত্তিতে না পাওয়ারে? যদি আমার ভিত্তিতে থাকে তাহলে পাওয়ারটা বাতিল করব, যদি আমার পাওয়ারে থাকে তাহলে কোনটা বাতিল করব? ভিত্তি বাতিল করব। এই দুইটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, তাহলে তোমার সূচকের ক্ষেত্রে সমাধানটা খুব সহজ হবে। তাহলে দেখো এখানে আমাদের ভিত্তি একই আমি বাতিল করে দিই, তাহলে অতএব x ইকুয়াল কত আসলো? -3। দেখো আমি অনেক দ্রুত সমাধান করতে হয়তো পারবো, আমি বোঝানোর জন্য একটু স্লো করতেছি। ওকে, তোমরা খুব সহজে বুঝতে পারবা। দেখো আমার অ্যান্সার আসছে -3, এটা ক নাম্বার। এরপর দেখো আমাদের খ নাম্বার যে কোশ্চেনটা, 2 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা একটু আমরা যদি লক্ষ্য করি তাহলে কি আছে? 2 নাম্বার দেখো, 2 নাম্বার দেওয়া আছে log 3 পাওয়ার ঘনমূল 3 ইনটু √3। যদি আমরা এটাকে একটু লক্ষ্য করি তাহলে আমরা যদি আমরা লগের ক্ষেত্রে যাই, লগের 1 নাম্বার কোশ্চেন 4.2 এর 1 নাম্বারের যদি ঘ নাম্বার কোশ্চেনটা দেখি তাহলে এই টাইপের কোশ্চেন আছে। এটা যদি সেখান থেকে সলিউশন করি তাহলে কি আসতেছে দেখো। এখানে আমরা মানটা পরে দেখি, এখানে আগে আমরা একটু লক্ষ্য করি। log 3 আছে, 3 থাক। দেখো এখানে লগ নাই, একটা জিনিস দেখো, লগ নাই। লগ উঠায় দেওয়ার জন্য সূত্র দেখো, এই যে একটা সহজ সূত্র এখানে দেওয়া আছে, ভিত্তি আর সূচক একই করলে লগ উঠে যাবে, এর মান আসবে 1। এই টপিকসটা তোমাকে ভালো মতো জানতে হবে, যদি জানো তুমি লগের অঙ্ক পারফেক্ট হয়ে যাবে। তো দেখো এখন এখানে দেখো এটাকে যদি ভাঙাই তাহলে কত আসতেছে? ঘনমূলকে ভাঙাই 1/3 ইনটু এখানে দেখো রুটকে যদি ভাঙাই 1/2। আমরা এটা বাদ দাও, এটা বাদ দিয়ে যদি এই দুইটা লক্ষ্য করি তাহলে এটা আর এটার ভিত্তি একই। আমরা জানি সূচকের ক্ষেত্রে যদি ভিত্তি একই থাকে তাহলে কমন যায়, তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নেই, তাহলে কি থাকে বলো তো? তাহলে এখানে থাকে দেখো 1/3 প্লাস হচ্ছে এখানে ভিত্তি দুইটা গুণ, তার উপরেরটা কি হবে? প্লাস। যদি প্লাস হয় তাহলে এখানে কি আসতেছে দেখো, এখানে যদি আমরা লসাগু করি, দেখো তুমি আরো সংক্ষিপ্ত ভাবে করতে পারো যেহেতু এমসিকিউ করতেছো, কিন্তু পারফেক্টলি করার জন্য তোমাকে একটু বুঝতে হবে, তুমি পরবর্তীতে সংক্ষিপ্ত করো, সমস্যা নেই। তো দেখো এখানে আমরা লসাগু করি, ভগ্নাংশের যেখানেই যোগ বিয়োগ থাকবে, সেটা লবসূচক না, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ভগ্নাংশের যেখানেই যোগ বিয়োগ থাকবে সেখানে আমরা লসাগু করব। তো দেখো এখানে আমরা একটু লসাগু করি, লসাগু যদি করি 3 আর 2 এর লসাগু হচ্ছে কত? 6। যদি আমরা 3 দ্বারা 6 কে ভাগ করি তাহলে 2, 2 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত আসতেছে? 2। মাঝখানে কি আছে? প্লাস। 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে কত আসে? 3। 3 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত আসতেছে? 3। এখন দেখো log 3 পাওয়ার এখন দেখো এটাকে লিখতে পারি 5/6। যদি 5/6 হয় তাহলে এখন দেখো লগের এটা প্রথম পাওয়ার, এটা দ্বিতীয় পাওয়ার, মনে রাখবা দ্বিতীয় পাওয়ারকে সবসময় সামনে লেখা যায়, তাহলে log 3 পাওয়ার কত? 3। দেখো লগের ভিত্তি আর সূচক একই হলো, যদি লগের ভিত্তি আর সূচক একই হয় তার মান কত আসে? 1। এটা মনে রাখতে হবে। এখানে আমি একটা সূত্র আরেকটা অতিরিক্ত দিয়ে দিচ্ছি, যদি log a পাওয়ার b পাওয়ার c হয়, অর্থাৎ প্রথম পাওয়ার এটা দ্বিতীয় পাওয়ার হয়, তাহলে হলে এটাকে আমরা ইকুয়াল টু লিখতে পারি, এই দ্বিতীয় পাওয়ারটাকে সামনে লিখতে পারি c log a পাওয়ার b, এটা লেখা যায়, ঠিক আছে? তো এটা মনে রাখতে হবে। আর লগের ভিত্তি আর সূচক যদি একই হয় কোনো কথা নাই, তার মান সর্বদাই কত আসবে? 1। তাহলে 1 চলে আসলো, তাহলে কত আসলো? 5/6। দেখো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এরকম, যখন আমি এইখানে আমি ক্যালকুলেশন করতেছি তখন তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যদি আমরা এইখানে দেখো, এখানে আমি এই যে কমন নিছি, তুমি যখন মানে এমসিকিউ সলিউশন করতেছো, যখন এমসিকিউটা বুঝবা তখন কিন্তু এত দ্রুত ভাবে তুমি ডিটেইলসে এমসিকিউ করার দরকার নেই। তুমি কি করবা? মনে মনে লসাগু করে নিবা, 3 × 2 = 6, 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, এখানে হবে তাহলে 2, এখানে হবে কত? 3, 3 আর 2 এ 5, 5/6। তার মানে হচ্ছে 5 যদি 6 হয়, এখানে লগের ভিত্তি আর সূচক তো এক হয়েছে, এটা লেখার দরকার নেই, তুমি তো এত কিছু লিখবা না, ঠিক আছে? তোমাকে এই জিনিসটা জানতে হবে, অভ্যাস করো, একটু প্র্যাকটিস করো, একদিনে হবে না। এমসিকিউ সলিউশন করতে গেলে তোমাকে ক্যালকুলেটর মানে চালানোর ক্ষেত্রে ফাস্ট থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে তোমাকে একটু অভ্যাস করতে হবে। এখন তুমি সূত্র জানো না, দেখো এখানে সূত্র জানো না, তুমি এমসিকিউ করতেছো, এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। এটা তোমার এই জন্য প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে এমসিকিউ সলিউশনের জন্য আমাকে সূত্রগুলো ক্লিয়ার রাখতে হবে। তো দেখো এরপরে দেখো 5/6, এখানে আমাদের 5/6 আছে খ নাম্বার। ওকে, তারপরে দেখো 3 নম্বরে যদি আমরা আসি, 3 নম্বরে কি বলছে দেখো, সব এমসিকিউ কিন্তু অঙ্ক করতে হয় না, কিছু এমসিকিউ তোমার ক্যাটাগরিতেই চলে আসে।
এমনি খুব সহজ হয়। তো দেখো এখানে আমাদের সংখ্যাটির আদর্শ রূপ কোনটি মনে রাখবা। এখানে দেখো এর আগের যে কোশ্চেনটা করছি সেটাও ঢাকা বোর্ড 2020 ছিল। এবার দেখো এত সংখ্যাটির আদর্শ রূপ কোনটি, এখানে রাজশাহী বোর্ড 2020 এর কোশ্চেনটা আসছে। রাজশাহী বোর্ড 2020 এ যে কোশ্চেনটা আসছে সেটা ছিল কি, যে এতকে আদর্শ রূপে প্রকাশ করো। আদর্শ রূপ কি? বৈজ্ঞানিক রূপ। বৈজ্ঞানিক রূপে আমরা কিভাবে প্রকাশ করবো একটা সংখ্যাকে, এটা দেখো যদি আমরা 3 নাম্বার কোশ্চেনটা যাই তাহলে কি আছে 0.00030600302, এটার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়ম। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়মটা আগে জানি, তারপর বাকিটা দেখা যাবে। তাহলে আমরা বৈজ্ঞানিক রূপে কিভাবে প্রকাশ করব, এটা প্রথম কোশ্চেন। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে সেটা কত বড় সংখ্যা হোক বা কত ছোট সংখ্যা হোক এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে দশমিকের পূর্বে একটা সংখ্যা নিয়ে বাকিগুলো তুমি দশমিকের পরে লিখে দিবা। লেখার পরে তোমার 10 পাওয়ার করতে হবে। অর্থাৎ বৈজ্ঞানিক রূপ লেখার নিয়ম হচ্ছে, দেখো এখানে যদি আমরা লিখি দশমিকের পূর্বে একটা সংখ্যা থাকবে, তাহলে এখানে যেই সংখ্যাগুলো আছে, এখানে 6 যদি আমরা একটা সংখ্যা নিই তাহলে দশমিক দিলাম, তাহলে 6 এর পরে যেই সংখ্যাগুলো আছে সেগুলো লেখো 302 ইন্টু 10 টু দি পাওয়ার। অর্থাৎ বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়ম হচ্ছে a ইন্টু 10 টু দি পাওয়ার n। এ হচ্ছে দশমিকের পূর্বে একটা সংখ্যা, এর পরে সংখ্যা থাকতেও পারে নাও পারে। আর হচ্ছে 10 টু দি পাওয়ার n বলতে কত ঘর তুমি সামনে নিছো বা কত ঘর তুমি পিছনে নিছো। এটা কেমন ক্ষেত্রে, যদি সংখ্যা ইচ্ছে মতো সংখ্যা থাকতো 1 2 3 4 5 6, তাহলে 1 পয়েন্ট দিয়ে 10 টু দি পাওয়ারের নিতাম হচ্ছে আমি 1 2 3 বা 4। এখন যদি সেটা দশমিকে, দেখো এখানে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে। এখন দেখো এই ক্ষেত্রে তোমার এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশের নিয়ম। তাহলে এইখানে যদি আমরা লিখি তাহলে 10 লিখলাম, দশমিকের পরে সংখ্যা থাকতেও পারে নাও পারে, সেটা পরের বিষয়। তো এখন দেখো দশমিকটা তোমার কোন দিকে গেছে, এখানে আমার দশমিক দেওয়া ছিল, দশমিকটা আমার হাতের ডানে গেছে মনে রাখবা। দশমিক যদি এদিকে যায় অর্থাৎ এদিকে যায় তাহলে হচ্ছে এর উপর পাওয়ার মাইনাস বাড়বে, পাওয়ার মাইনাস বাড়বে। আর যদি দশমিকটা এদিকে আসে অর্থাৎ দশমিক শেষে দেওয়া ছিল বা দেওয়া নাই, এদিকে তুমি দশমিক নিছো অর্থাৎ হাতের বাম দিকে নিছো, তাহলে পাওয়ারটা প্লাসে বাড়বে মনে রাখবা। যদি হাতের ডান দিকে যায় তাহলে পাওয়ারটা মাইনাসে বাড়বে, যদি বাম দিকে আসে তাহলে পাওয়ারটা প্লাসে বাড়বে মনে রাখবা। তো দেখো দশমিকটা কয় ঘর গেছে, 6 এর পরে দশমিকটা চলে আসছে, তার মানে 1 2 3 4 5 ঘর। তার মানে এখানে লিখবো আমরা 10 টু দি পাওয়ার -5, ডান দিকে যেহেতু গেছে। তাহলে বৈজ্ঞানিক রূপ আমার কোনটি আসলো, বৈজ্ঞানিক রূপ আসলো 6.032 ইন্টু 10 ইনভার্স -5। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো এইখান থেকে দুই একটা প্রশ্ন হয়তো আছে, পূর্ণক বের করো। তাহলে পূর্ণক আমরা কিভাবে বের করবো, পূর্ণক হচ্ছে এই যে উপরের সংখ্যাটা হচ্ছে পূর্ণক, যত পাওয়ার আসবে ততই হচ্ছে তার পূর্ণক। ওকে, আমরা দেখি। এরপরে হচ্ছে আমার 3 নাম্বার গেল, এরপরে যদি আমরা 4 নাম্বারে আসি তাহলে কি আসতেছে, 4 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বার দেওয়া আছে, 4 নাম্বার আছে দেখো ঘনমূল 7 ইন্টু ঘনমূল 7। তাহলে এখন দেখো আমরা এইভাবেও তো লিখতে পারি, ঘনমূল 7 দুইটা আছে এর জন্য স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে স্কোয়ার যদি দেই তাহলে কেমন আসতেছে, সেটা যদি আমরা করি, যদি ওটা না করে আবার ভাঙ্গায় করি তাও কিন্তু হবে। তাহলে এটা দেখো, এটা আর এটা একই, তো একই সংখ্যা এক জায়গায় থাকলে তো আমরা এর উপর স্কোয়ার করতেই পারি, করে দিলাম স্কোয়ার। তাহলে স্কোয়ার যদি করি তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা স্কোয়ারটা ঘনমূল 7, এর উপর আমি স্কোয়ারটা এখানে দিতে পারি, এটা উপরে দেওয়া যায় এখানে দেওয়া, তাই ঠিক আছে। তাহলে এটা যদি আমি সংক্ষেপে লিখি তাহলে কি আসতেছে, দেখো এটা যদি আমরা লিখি তাহলে এখানে আসতেছে ঘনমূল 7 স্কোয়ার, ঘনমূল 7 স্কোয়ার। দেখো এটা অ্যান্সার আমার দেওয়া আছে। এজন্য তোমাকে ওই প্র্যাকটিসটা করতে হবে। একই সংখ্যা আছে, আমরা সবাই জানি একটা সংখ্যা দুইবার থাকলে তার উপরে স্কোয়ার করতে হয়। তো আমরা ডাবল আছে দেখে স্কোয়ার করেছি, স্কোয়ারটা এটার সাথে কাটা যায় না দেখে আমরা এটার উপরে স্কোয়ার দিয়ে দিছি, ঘনমূল ছিল ঘনমূল দিয়ে দিছি, আমাকে যেভাবে অ্যান্সার চাইছি আমি সেইভাবে অ্যান্সার দিছি, ঠিক আছে। এরপর দেখো, অথবা এই অ্যান্সারটা কিন্তু তোমার এইভাবেও চাইতে পারতো, যেমন এখানে 7 পাওয়ার এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটার এখানে থাক আর এই ঘনমূলকে ভাঙাও 1/3, তাহলে এটার অ্যান্সারটা এইভাবেও চাইতে পারতো, হচ্ছে তোমার 2/3, এইভাবেও কিন্তু অ্যান্সারটা চাইতে পারতো। তো চাইনি, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারপর দেখো, তারপর 5 নম্বরে যদি আমরা আসি, 5 নম্বরে কি আছে একটু দেখো। 5 নম্বরে দেওয়া আছে, 5 নম্বরে আছে √3 পাওয়ার 2x প্লাস 1, 2x প্লাস 1 আছে ইকুয়াল, এখানে দেখো এখানে কি আছে, ঘনমূলের ভিতরে আবার রুট আছে, ঠিক আছে, √3, এরপরে কত আছে x মাইনাস 1। তুমি এইখানে দেখো, এইখানে কি বাইর করতে বলছে, x এর মান কত। দেখো এর আগের যে কোশ্চেনটা করছি সেটা রাজশাহী বোর্ড 2020। তুমি একটা জিনিস দেখো, রাজশাহী বোর্ডে দুইটা একই কোশ্চেন আসছে, মানে একটা অধ্যায় থেকে দুইটা কোশ্চেন আসছে। আবার দেখো ঢাকা বোর্ড 2020, ঢাকা বোর্ড 2020 দুইটা কোশ্চেন আসছে। তার মানে লক্ষ্যসূচক থেকে একটা জিনিস তো তুমি ক্লিয়ার, যে এখান থেকে তুমি দুইটা কোশ্চেন কমন পাবা, 2 মার্ক কমন পাচ্ছ, এটা তো মিস্টেক করা যাবে না তোমার জন্য,
ঠিক আছে, শুধু এখানেও না, আমি কিছু বিসিএস কোশ্চেনের সলিউশন দিব এবং সেটা ছাড়াও আরো কিছু কোশ্চেনের সলিউশন দিব প্রাইমারি পরীক্ষায় বা নিবন্ধন পরীক্ষায় আমাদের কিছু কোশ্চেন আসে, সেটা নিয়েও আমি সলিউশন দিব। তো দেখো আগে আমরা এটা একটু জানি নিই, এটা আগে ক্লিয়ার করে নিই, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো দেখ এখানে যদি আমাদের অ্যান্সার করি, তো রাজশাহী বোর্ডের যে কোশ্চেনটা আছে, সরি এটা যশোর বোর্ড 2020 কোশ্চেন আসছে, যশোর বোর্ড 2020 কি আসছে দেখো, এটা যদি আমরা সলিউশন করি তার আগে দেখো এক্স এর মান বের করতে বলছে। কার মান? এক্স এর মান। মনে রাখবা এক্স কোথায় আছে? পাওয়ারে। তাহলে ভিত্তিকে এখান থেকে আউট করে দাও। যতক্ষণ পর্যন্ত তুমি চিহ্নিত করতে পারবে না ম্যাথটা কিভাবে সলিউশন করতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে চার্ম আসবে না। আমি অঙ্ক করতে পারি না, সবগুলাই তোমার কাছে নতুন মনে হবে। আগে তুমি জানো এখানে লগ নাই, সূচকের অঙ্কে একটা কাজ করতে হবে, এক্স এর মান বের করতেছো, এক্স এর মান কোথায় আছে? পাওয়ারে না ভিত্তিতে? যদি পাওয়ারে থাকে তাহলে ভিত্তি বাতিল করবো, যদি ভিত্তিতে থাকে তাহলে কোনটা বাতিল করবো? পাওয়ার। এই জিনিসটা তোমার ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো দেখো আমরা যদি এটাকে বাতিল করতে যাই তাহলে এটা লিখি, এই রুটটাকে ভাঙাও 1 বাই কত 2। আচ্ছা 1/2 আর এখানে যা আছে তাই 2x প্লাস কত 1। আমি একবারে লিখতে পারতাম, একবারে এটা নিচে দিতে পারতাম, আপাতত দিচ্ছি না, সংক্ষেপে লিখতেছি। এটাকে ভাঙাও, এটাকে ভাঙালে 3 পাওয়ার কত হাফ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো 3 পাওয়ার হাফ আরেকটা আছে না, এই দুইটার এই 3 উপর একবার রুট আছে একবার ঘনমূল আছে, তো আমরা দুইবার লিখি। একবার রুটের জন্য লিখলাম হচ্ছে হাফ, আর 1/3 এর জন্য তোমার ঘনমূলের জন্য লিখবো 1/3। এটা গুণ অবস্থায় থাকবে সবসময়, এটা মনে রাখতে হবে তোমাকে। আর এর উপর পাওয়ার কত আছে? x মাইনাস 1। দেখো তো আমার ভিত্তি দুইটা একই হয়েছে, বাদ দিয়ে দিই। ভিত্তি একই হলে ওটা আর রাখার দরকার, ওটা বাদ দিয়ে দাও, আউট করে দাও। তাহলে এখানে কি আসতেছে দেখো, এখানে 1 এর সাথে যদি গুণ করো তাহলে 2x প্লাস কত 1 আর নিচে কত 2 ইকুয়াল, এটা নিচে নিচে গুণ করো তাহলে 3 দুগুণা কত হচ্ছে 6। 6 এর সাথে যদি এটা যদি 1 আর 1 এ গুণ করলে 1, 1 এর সাথে যদি x মাইনাস 1 গুণ করি তাহলে কত x মাইনাস 1। তাহলে x মাইনাস যদি 1 হয়, একটু আমরা এখানে ক্যালকুলেশন করি, এটার সাথে এটা কাটাকাটি করো। আমরা জানি নিচে নিচে বা উপরে উপরে একই সংখ্যা থাকলে কেন কাটা যাবে না? অবশ্যই কাটাকাটি করা যাবে। ঠিক আছে, তাহলে কাটাকাটি যদি করি তাহলে এখানে কত আসতেছে 3, তাহলে এটার নিচে 1, তাহলে দেখো 3 এর সাথে যদি এটা গুণ করি 3 দুগুণা 6x, এখানে প্লাস আছে প্লাস, 3 এর সাথে যদি 1 গুণ করি 3 ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করলে x মাইনাস কত 1। তাহলে এখানে কি আসতেছে দেখো, x গুলো একপাশে নিয়ে আসো, 6x। আমাদের সমাধানের নিয়ম হচ্ছে, সমাধানের যে কোনো অঙ্কই করো না কেন, যেটা তুমি সমাধান বের করবা সেটা একদিকে, অর্থাৎ x এর মান একদিকে আর সংখ্যাগুলো অন্য পাশে নিয়ে নাও, বা যাই থাকুক না কেন এক পাশে নিয়ে নাও, সমাধান তাহলে হয়ে যাবে তোমার। তাহলে x গুলো এক পাশে নিয়ে আসি, x ইকুয়াল কত -1 মাইনাস কত 3। তাহলে এখানে কত আসতেছে 5। দেখো 6টা x থেকে একটা বাদ দিলে কটা থেকে 5x ইকুয়াল -4। তাহলে অতএব আমরা লিখতেই পারি, এখানে এটা মিশিয়ে দিই, অতএব x ইকুয়াল কত -4 বাই কত 5। দেখো তো অ্যানসারে আছে কিনা, -4/5 -4/5, দেখো এখানে আছে -4/5। তো দেখো আমরা যখন ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনটা তোমার মধ্যে স্পিড থাকতে হবে। যদি স্পিড তোমার মধ্যে না থাকে তুমি কিন্তু ভুল করবা। আবারও বলি, যখন তোমার এটার অভ্যাস তৈরি হবে, যখন তুমি এটা পারবা, এমসিকিউ সলিউশন করতে পারবা, তখন কিন্তু তোমার জন্য অনেক সুবিধা হবে। ঠিক আছে, আর যদি তুমি না পারো তাহলে দেখা যাচ্ছে যে তোমার ম্যাথ করতে একদম ভালো লাগবে না তোমার কাছে। তুমি একটু চেষ্টা করো, ট্রাই করো, একবার এখানে দেখো, দেখার পর নিজে করো না, আরো কত স্কুল আছে, কত কোশ্চেন আছে, আমি তো বোর্ডগুলো করতেছি, যেন তুমি সব বইয়ের ক্ষেত্রে খুঁজে পাও, কারণ বোর্ড তো আর কখনো চেঞ্জ হয় না। তো দেখো আমরা হচ্ছে 5 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম, এরপরে আছে 6 নম্বরে কি দেওয়া আছে দেখো। 6 নম্বর কোশ্চেনে আছে নাম্বার 6। 6 নম্বর কোশ্চেনে কি আছে, 9 পাওয়ার n প্লাস 1 ইকুয়াল কত 243। ঠিক আছে, এখন দেখো তোমরা একটু ক্যালকুলেশন করো তো, ক্যালকুলেটর বের করো। তো দেখো এখানে আমার যে কাজটা করতে হবে, একটা জিনিস আরেকটা জিনিস তোমাকে মাথার মধ্যে ক্লিয়ারলি তোমার ওকে থাকতে হবে। কারণ এখানে তুমি যদি না জানো, না বুঝো, তাহলে কিন্তু অঙ্ক করে লাভ নেই। এখানে কি জিনিস ক্লিয়ার থাকতে হবে দেখো, আমরা কার মান বের করতেছি দেখো, এখানে n এর মান বের করতেছি। কার মান? এটা কুমিল্লা বোর্ড 2020 এর কোশ্চেন। কুমিল্লা বোর্ড 2020 এর কোশ্চেনে আসছে কি, n এর মান বের করো। nটা কোথায় আছে? পাওয়ারে। এখন ভিত্তিটা বাতিল করতে হবে, তার আগে ভিত্তির দিকে একটু তাকাতো। ভিত্তিটা মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ভিত্তি কিন্তু এখানে 9কে ভাঙানো যায় বা ভাগ করা যায় 3 দ্বারা, তার মানে এটা ভিত্তি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কখনোই তুমি রাখবা না, তাহলে অঙ্ক করতে তোমার অনেক ঝামেলা হবে। মৌলিক সংখ্যায় প্রকাশ করবা। তাহলে যদি এই 9টাকে আমরা মৌলিক সংখ্যায় প্রকাশ করি তাহলে 3 স্কয়ার দিই, 3 স্কয়ার দেই তাহলে কত আসতেছে n প্লাস 1। অনেক সময় এটা দেখো, অনেকেই বলতে পারে স্যার 9 দ্বারা এটা ভাঙানো যায়, ওটা আলাদা বিষয়, কিন্তু মনে রাখবা ভিত্তি যখন তুমি মৌলিক সংখ্যা নিবা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে, কোনো অঙ্কে তুমি আটকে যাবে না। তো একটা দিয়ে আমরা করি, 2-3টা দিয়ে করার তো দরকার নেই আমার, একটা দিয়ে করি যেন সবগুলোই আমরা পাই। তো দেখ এখানে কি আছে, 3 উপর কত দিলে 243 হয়, 3 উপর কত দিলে তোমার হচ্ছে 243 হয়। দেখো 3 উপর আমি আগেই বলছি n এর মান বাই করব, n পাওয়ারে আছে, ভিত্তি বাতিল করব, তাহলে ভিত্তি হচ্ছে তোমার কত 3। তাহলে 3 উপর যদি আমরা 5 দিই,
দেখো 3 এর উপর যদি আমরা 4 দেই 81 হয়, আর 3 এর উপর 5 দিলে হয় 243। ওকে, তাহলে এখন দেখো ভিত্তি ভিত্তি আমার বাদ চলে গেল। তাহলে এখন দেখো এখানে আমরা কি করি, 2 দ্বারা গুণ করে দাও, তাহলে 2n প্লাস হচ্ছে 2 ইকুয়াল কত 5। আমরা যদি সমাধান করি তাহলে 2n ইকুয়াল টু কত 5 মাইনাস কত 2, এখানে প্লাস 2 ছিল এই পাশে মাইনাস, তাহলে n ইকুয়াল টু কত আসছে এটা মাইনাস করলে 3/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। দেখো এখানে অ্যানসার আছে 3/2, এটা ক নাম্বার অ্যানসার। আশা করি তোমরা এটা ক্লিয়ার, যে একটা জিনিস এখানে ক্লিয়ার, ভিত্তিগুলো আমরা চেঞ্জ করতেছি কিভাবে এটা তোমাকে জানতে হবে। এই জিনিসটা যদি তোমার মধ্যে না থাকে তুমি কোনো চ্যাপ্টারই পারবে না। এই চ্যাপ্টার কেন, কোনো চ্যাপ্টারই পারবে না ভালো মতো। আর এই অঙ্কগুলো তোমাকে জানতে হবে, শুধু আজকের জন্য না, ভবিষ্যতে তুমিও চাবা যে আমি একটা ভালো জব করি, ভালো জায়গায় পড়ি, তাহলে এই জিনিসগুলো তোমাকে ক্লিয়ার থাকতে হবে। ওকে, তারপরে কি দেওয়া আছে, আমরা 7 নম্বরে যদি যাই তাহলে 7 নম্বর কোশ্চেনে আমার দেওয়া আছে, দেখো 7 নম্বর কোশ্চেনে দেওয়া আছে 6.34 সংখ্যাটি লগের পূর্ণক কত। ওকে, পূর্ণক এর আগে আমরা একটু আলোচনা করছিলাম মনে হয়। এখানে পূর্ণক কিভাবে আমরা বের করবো, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। একে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে কত 6.34 ইন্টু 10⁻0। কেন 0 নিলাম, দেখো বৈজ্ঞানিক রূপে প্রকাশের নিয়ম হচ্ছে দশমিকের পূর্বে একটা সংখ্যা থাকবে। দেখো দশমিকের পূর্বে কটা সংখ্যা আছে, একটা আছে, তাহলে দশমিকটা চেঞ্জ করার দরকারই নাই। যেহেতু দশমিক এক ঘরও চেঞ্জ করি নাই, তাহলে উপরে কোনো সংখ্যাই হবে না। তাহলে উপরে যেহেতু কোনো সংখ্যা হবে না, 0 দিয়ে দিলাম। তার মানে এই যে উপরে যত সংখ্যা আসবে সেটা হচ্ছে ওর পূর্ণক। ওই যে রাশিটা আছে যেটা দেওয়া আছে তার হচ্ছে পূর্ণক। তার মানে এখানে আমার পূর্ণক কত 0। ঠিক আছে, আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবা, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে 10 এর উপর পাওয়ার কত আছে সেই সংখ্যাটাই হচ্ছে তার পূর্ণক। ওকে, তারপর এটা খুব সহজ। এরপর যদি আমরা 8 নম্বরে যাই, 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে, 8 নম্বরে দেওয়া আছে কি লগ 36 পাওয়ার 6 প্লাস লগ √6 পাওয়ার কত 6। আচ্ছা, এটা কি করতে বলছে দেখো, এখানে বলছে যে কত, কিছুই বলে নাই। তার মানে কি করবো, যোগ আছে, যোগ করি। যোগ করবা, লগ তো আর ওইভাবে যোগ হয় না, কিভাবে করবো তাহলে। একটা জিনিস এখানে, আরেকটা জিনিস, আরেকটা প্রশ্ন তুমি ক্লিয়ার রাখো। লগের ক্ষেত্রে যদি আমরা মান বের করতে বলে বা কত বলে, তাহলে অবশ্যই একটা সংখ্যায় মান চাবে। দেখো উত্তরগুলো কিসে দেওয়া আছে, সংখ্যায় দেওয়া আছে। যেহেতু সংখ্যায় দেওয়া আছে তাহলে সংখ্যায় মান বের করতে হবে। সংখ্যায় মান বের করতে গেলে কি করতে হবে, লগ উঠায় দিতে হবে। এখন যদি আমরা এখানে লগ উঠায় দিই, কিভাবে উঠায় দিব, এটাও একটা কোশ্চেন। লগ উঠায় দেওয়ার সহজ টেকনিক, এখানে দেখো ইকুয়াল যেহেতু নাই, লগ উঠায় দেওয়ার সহজ কোশ্চেন, লগের ভিত্তি আর সূচক একই করতে হবে। লগের ভিত্তি আর সূচক একই করলে এর মান আসবে 1। ওকে, তাহলে ভিত্তি আর সূচক একই করি। আবার অনেকেই কোশ্চেন করতে পারে, এই কোশ্চেনটা অনেকের মধ্যে দেখা যায় এবং অনেকের মধ্যে সব সময় থাকে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এরকম যে আমরা স্যার এটা ভাঙাবো কিভাবে। মনে রাখবা, সূচকের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, যেটা হচ্ছে তুমি ভিত্তি ভাঙাইতে পারো, মৌলিক সংখ্যা আনতে পারো। কিন্তু লগের ক্ষেত্রে ভিত্তি কখনো ভাঙানো যাবে না, ভিত্তি কখনোই ভাঙানো যাবে না। ভিত্তি যা আছে তাই থাকবে। যদি ভাঙাইতে হয় তাহলে পাওয়ারকে ভাঙাও, কখনোই ভিত্তিকে ভাঙানো যাবে না। তার মানে আমার লগ উঠায় দেওয়াও জরুরি, আবার ওইখানে ভিত্তিকেও ভাঙানো যাবে না। তাহলে কেমন কথা হলো, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে পাওয়ারটাকে ভাঙে। তাহলে 36 মান নিয়ে আসবো, তাহলে উপরে লিখলাম 36। এখন প্রশ্ন হচ্ছে এখানে 6 ছিল, এখানে জোর করে আমি 36 লিখলাম, তাহলে তো অ্যান্সার হইল না। আমরা যদি বইয়ের অঙ্কে যাই, বইয়ের মেবি বইয়ের 4.2 এর যদি আমি গ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করি, তাহলে গ নাম্বার কোশ্চেনে এরকম ছিল 4 পাওয়ার 2। তাহলে ওইখানে আমরা কি করছি, 2টাকে 4 করে নিছি, তখন আমরা একটা কাজ করছি, রুট করে দিছি। দেখো 36 কে রুট করলে 6 হয়, তো আগের রাশিটাই আসলো। যোগ বিয়োগ করো, কি করো, কিভাবে ক্যালকুলেশন করো, আগেরটা আসলেই হলো। ঠিক আছে, তো দেখো প্লাস এখানেও দেখো ঠিক একই সেম ক্যাটাগরিতে যদি করি, তাহলে 6 √6, এখানেও আমার আনতে হবে √6, কিন্তু এখানে পূর্ণ সংখ্যা ছিল, তাহলে স্কয়ার করে দাও। তাহলে স্কয়ার রুটে কাটা যাচ্ছে, আবার তাহলে কত থাকে 6 থাকে। তোমার এই ক্যাপাসিটিটুকু তোমার মধ্যে তৈরি হতে হবে, আর কিছু দরকার নেই। ওকে, তাহলে দেখো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কত আসতেছে 36, আর এখানে কত আছে 36, আর এই রুটকে ভাঙালে কত হবে হাফ, প্লাস এখানে দেখো √6 পাওয়ার হচ্ছে কত √6, আর এর উপর কত আছে 2। এই 2টাকে কোথায় লিখতে পারি আমরা, সামনে লিখতে পারি, কারণ দ্বিতীয় পাওয়ারকে কোথায় লেখা যায়, সামনে লেখা যায়। এখানে লিখছি দ্বিতীয় পাওয়ারকে আমরা সামনে লিখতে পারি। তাহলে যদি আমরা সামনে লিখি, তাহলে এখানে সামনে লিখে দিই, এটাকেও আমরা সামনে লিখব। তাহলে কত আসতেছে 1/2, আর এটার মান কত আসছে, লগের ভিত্তি সূচক একই, এর মান আসবে কত 1, প্লাস 2, এটার ভিত্তি সূচক একই, তার মান আসবে কত 1। তাহলে কত আসতেছে 1/2 প্লাস কত, এখানে 2, 1 এর সাথে হাফ গুণ করলে হাফ হয়, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। তাহলে এর নিচে কত আছে 1।
যদি 1 হয় আমরা জানি কেন 1 দিলাম, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করবই, এটা কোনো কথা নেই, কোনো দিকে তাকানোর দরকার নেই, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে লসাগু করতেই হবে। আরেকটা জিনিস আমার বলার খেয়াল নেই হয়তো, এটা জিনিস তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে তুমি এমসিকিউ দিচ্ছ, এসএসসি পরীক্ষার্থী তুমি এমসিকিউ দিচ্ছ, তোমার সেটের সাথে আরেকজনের সেট বা পাশের আশেপাশের সেট কিন্তু মিলবে না, তার মানে তোমার টোটালি কনফিডেন্স নিয়ে যাইতে হবে যেন আমি এমসিকিউ পারি। কারণ কারো আশায় তুমি যাবা, ও তোমাকে দাগায় দিতে পারবে না, কারণ ওর সেট আলাদা, তোমার সেট আলাদা, তোমার ক সেট ওর খ সেট তোমার সাথে তো ওর মিলবে না, তখন তুমি কি করবা? এই জন্য তোমার পড়াটা তোমাকে কভার করতে হবে, এটা তোমাকে অবশ্যই অবশ্যই কভার করতে হবে। তো দেখো লসাগু করো 2, তাহলে কত হচ্ছে? 2 দ্বারা 2 কে ভাগ করলে কত? 1, 1 দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে কত? 1 প্লাস 2, 1 দ্বারা 2 কে ভাগ করলে কত হচ্ছে? 2, 2 দ্বারা যদি 2 কে গুণ করি 4, উপরে দেখো 5, নিচে কত? 2। এখন কোশ্চেন হচ্ছে এখানে এরকম কোনো অ্যানসার দেওয়া নেই, দেখো এখানে 5/2 কোনো অ্যানসার দেওয়া নেই, তাহলে এটা অ্যানসার আমরা কিভাবে বের করব? আমরা দেখো এখানে একটা মিশ্র ভগ্নাংশ আছে, এটা তো হবে না কারণ 1 তো আসবে না, 5ও আসবে না, 1/√6 আসবে না, এটা আসতে পারে। তো দেখো আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কত আসতেছে? 2 দ্বারা যদি 4 কে 5 কে ভাগ করি 2 দুগুণা কত হচ্ছে? 4। এইটা যদি আমরা নিচে লিখি 1, তাহলে এইখানে এটা মিশ্র ভগ্নাংশে লেখা যায়, নিচের সংখ্যা যায় উপরে আর এই সামনের সংখ্যা আসে নিচে, এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। ওকে, তো দেখো এখানে আমার মিশ্র ভগ্নাংশ চলে আসছে 2 হাফ, 2 ইনটু হাফ বা 2 সমস্ত 1/2, ঠিক আছে, এইভাবে বলতে পারো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, এই ক্যালকুলেশনগুলো তোমার মধ্যে স্পিড থাকতে হবে, স্পিডে হয়ে যাবে। আমি যদি করি এই এমসিকিউ গুলো সর্বোচ্চ কয় সেকেন্ড লাগবে? সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ড লাগবে। আমি লিখতেছি দেখে একটু সময় লাগতেছে, তোমাদের মধ্যেও এটা তৈরি হবে। আমি যখন এখানে ভাঙাবো, এই 6 আছে √6, এখানে √6 করলাম, তার মানে এখানে আসবে 2, স্কয়ার রুটে কাটা, তার মানে এখানে 2, এখানে আসবে যদি 36 করি তাহলে হাফ, হাফ আর 2, তাহলে লসাগু করলে কত হবে? লসাগু করলে সিম্পলি আমরা যদি এটা জানি তাহলে হচ্ছে দেখো লসাগু করলে সবসময় ওই সংখ্যার, যেহেতু নিচে আমার লসাগু হচ্ছে একটা হাফ একটা হচ্ছে 2, তার মানে 2 দুগুণা 4 আর 5, তাহলে 5/2, এখন ভাগ করি আমরা হচ্ছে এমনিতেই পাবো। আশা করি তোমার স্পিড এমনি চলে আসবে। এরপর দেখো 9 নম্বরে যদি যাই, 9 নম্বর কোশ্চেনে কি বলছে আমাকে? 9 নম্বরটাতে বলছে, দেখো 9 নম্বরে কি বলছে? 0.0035 যদি হয় তাহলে এখানে বলছে এর লগের পূর্ণ কত। দেখো এটা কোন বোর্ড ছিল? এর আগের বোর্ডটা যেটা ছিল সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020, এবার আমরা সলিউশন করতেছি সিলেট বোর্ড 2020। তুমি কোশ্চেনগুলো মিলাই দেখো, তাহলে একটু হচ্ছে কনফিউজ তোমার দূর হয়ে যাবে। ঠিক আছে, কখনো কোনো পড়ার ক্ষেত্রে টেনশন নিয়ে পড়বে না, জাস্ট সিম্পলি অলওয়েজ চিল। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট যদি টেনশন করে পড়ে বা চিন্তা করে আমি পারবো কিনা, এটা তার মধ্য থেকে একদম দূর করে ফেলবা। দূর করে শুধু একটা কাজ করবা, সেটা কি? পড়াশোনা করো, আপনি তুমি সব কভার করে ফেলবা। ওকে, তো দেখো আমরা এখানে আগে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, দশমিকের পূর্বে একটা সংখ্যা থেকে একটা দিন নাও, এখানে 5 আছে, 5 ইনটু 10 টু দি পাওয়ার। এখন প্রশ্ন হচ্ছে 10 টু দি পাওয়ার -0 না +a? এটা একটা ক্লিয়ারেন্স তোমাকে থাকতে হবে। দেখো এটা তোমাকে সর্বদাই করতে হবে কি? 3.5 দশমিকটা তুমি হাতের ডানে নিছো, হাতের ডানে নিছো, কয় ঘর নিছো? 1 2 3, এই 3 ঘর পরে নিছো, তার মানে -3। যদি এদিকে নিতা তাহলে প্লাস হইতো, ঠিক আছে, তার মানে -3, তার মানে এর পূর্ণক হচ্ছে -3। এখন প্রশ্ন হচ্ছে দেখো দেখি এর -3 কোথাও দেওয়া আছে? নাই। এই যে এটা মাইনাস বুঝায়, তার মানে আমার এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে উপরে যদি থাকে, এই যে -3 আছে না, -3টা যদি উপরে থাকে তাহলে এইটাই তোমার অ্যান্সার বুঝে। ঠিক আছে, এটা মাইনাস বুঝায়, এটা তোমাকে একটু মনে রাখতে হবে, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো আমরা যদি 10 নম্বরে যাই, 10 নম্বরে আমাকে কি বলছে একটু দেখো। 10 নম্বরে আমাকে বলছে, 10 নম্বর কোশ্চেনে আমাকে বলছে লগ পি পাওয়ার, দেখো লগ পি পাওয়ার কি দেওয়া আছে? পি পাওয়ার 324 ইকুয়াল কত? ইকুয়াল 4। আচ্ছা ওকে, তাহলে আমরা একটা কাজ করি। এখানে প্রথম বিষয় হচ্ছে একটাই, সেটা হচ্ছে একটাই সূত্র আছে এটার, সেটা হচ্ছে এই যে 5 নম্বর সূত্রটা তুমি দেখো, লগ এ পাওয়ার পি ইকুয়াল এক্স হবে। এ পাওয়ার পি ইকুয়াল এক্স হয় তবে এ পাওয়ার এক্স ইকুয়াল পি হবে। কিভাবে ভাঙাইছি? লগের ভিত্তি চেঞ্জ হবে না, এটা এই থাকবে, তার মানে লগের ভিত্তি পি আছে, এখানে পি থাকবে। এরপর দেখো এই ভিত্তির উপর পাওয়ারটা কোনটা আসলো? ইকুয়ালের পরে যেটা আসে সেটা আসে কি হচ্ছে? পাওয়ার হয়েছে। তাহলে ইকুয়ালের পরে 4 আছে, পাওয়ার হয়ে গেল ইকুয়াল। ওকে, তারপর দেখো এই পাশে লগের উপরে যেটা পাওয়ার ছিল সেটা যে এই পাশে সংখ্যা হয়ে গেছে, তাহলে এই পাশে সংখ্যা লিখে দিই 324 যদি হয়। আমরা পি এর মান বের করবো। দেখো এখানে কার মান বের করতে বলছে? পি এর মান। সিলেট বোর্ড 2020 এর কোশ্চেন, এই দেখো দুইটা বোর্ডেই আসছে, সিলেট বোর্ডে দুইটা কোশ্চেন আসছে। তো দেখো সিলেট বোর্ড 2020 এ আসছে পি ইকুয়াল কত, তাহলে পি ইকুয়াল আমরা বের করি। তাহলে পি ইকুয়াল কত হবে? পি ইকুয়াল এইখানে দেখো রুট অফ তোমার হচ্ছে 324 কত আসে? 324 যদি করো তাহলে পি ইকুয়াল কত আসে? ঠিক আছে, তাহলে কত আসবে? একটু ক্যালকুলেশন করো, তোমরা একটু ক্যালকুলেশন করো যারা সামনে বসে আছো, সমস্যা নেই। তাহলে এটা আমাদের ভাঙাইলে আসবে হচ্ছে, দেখো কত আসে?
মেবি 2 3 পাওয়ার 4 দাও দেখি কত আসে। 2 3 পাওয়ার 4, এটা ব্র্যাকেট দিয়ে 2 3 পাওয়ার 4 দাও কত আসে, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে খুব সহজে। কত আসছে? আসতেছে না? এভাবে ব্র্যাকেট দিয়ে লেখো 2। এটা যদি আমরা একবারেও ক্যালকুলেশন করি, রুট সংখ্যা আছে দেখে এটা আমরা একবারে আসবে না, দশমিকে আসবে। তাহলে আমরা কি করব, এখানে উত্তরগুলোর উপর পাওয়ার 4 দেওয়ার চেষ্টা করব। তাহলে 2 রুট 3 পাওয়ার, এটা 4 দাও দেখি কত আসে। 2 রুট 3 পাওয়ার 4 দিলে কত আসে? 144। তাহলে 3 রুট 2 দাও, 3 রুট 2 পাওয়ার হচ্ছে কত দাও, 4 দাও, তাহলে কত আসে? 324। তার মানে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এরকম ভাবে আমি কিন্তু একবারে করতে পারবো, ঠিক আছে? কারণ রুট সংখ্যা দেখে তুমি এটা ডিরেক্টলি ভাঙাইতে পারবে না, এর জন্য তোমাকে উত্তর দিয়ে প্রশ্নটা মিলাইতে হবে। তাহলে 3 রুট 2 পাওয়ার 4, যদি 4 আর এই রুট অফ 4 কাটা দেই তাহলে কত থাকে? 3 রুট 2। ওকে, আমরা যদি এখানে অ্যান্সার লিখি তাহলে কত আসলো? 3 রুট 2। ওকে, আশা করি বুঝতে পারছো, এটা আমার অ্যান্সার 3 রুট 2। এটা তোমাকে অভ্যাস করতে হবে, একদিনে হবে না, একটু সময় লাগবে। আমি এখানে ক্যালকুলেশনটা কিভাবে করছি দেখো, আমি ডিরেক্টলি কিন্তু অ্যান্সার বের করতে পারি, আমরা কি করলাম, আমরা যখন এইখানে দেখো, আমি যদি এখানে একবারে করতাম এটাকে রুট করা যায় না, দশমিক সংখ্যা আসবে। এই জন্য আমরা কি করলাম, উত্তর দিয়ে করার চেষ্টা করলাম। তাহলে এখানে আমি 1 এর উপর দিলে তো কখনোই হবে না, তার মানে 2 রুট 3 পাওয়ার যদি 4 দেই তাহলে এটা আমার আসতেছে না। যখন আমি 3 রুট 2 পাওয়ার 4 করলাম তখন কিন্তু আবার 324 আসতেছে। তার মানে এই রুট পাওয়ার 4 আর রুট অফ 4 কাটা যাচ্ছে, তাহলে 3 রুট 2 আমার অ্যান্সার আসতেছে। আশা করি তোমরা এই এমসিকিউ বুঝতে পারছো। এরপরে রুট 3 দেখো, 2 রুট 3 ভিত্তিক লগ 144 এর লিখছি আমি। তাহলে দেখো এর অর্থ হচ্ছে গুণ, এর অর্থ কি? গুণ। যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা জানি সামনেরটা কোথায় লেখা যায়, পাওয়ারে লেখা যায়। তাহলে যদি আমরা পাওয়ারে লিখি তাহলে কি আসতেছে? 2 রুট 3 এর উপর কত? 144। জাস্ট এইখানে যে কাজটা তোমায় করতে হবে, ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটা। আমাকে দেখো মানগুলো বের করতে বলছে সংখ্যায়, তার মানে লগ উঠায় দিতে হবে। তাহলে লগ উঠায় দেওয়ার ক্ষেত্রে সূত্র দেখো এই যে একটাই, ভিত্তি আর সূচক একই করতে হবে। এটা যদি করতে পারো তাহলে কিন্তু অনেক অ্যান্সার তুমি এই চ্যাপ্টারের ক্ষেত্রে তুমি পারবে। এমসিকিউ বিশেষ করে দেখা যাচ্ছে একটা না একটা আসেই এরকম। তো দেখো এই ক্ষেত্রে যদি আমরা ভিত্তি আর সূচক একই করি, 2 রুট 3 এর উপরও দিচ্ছি 2 রুট 3। তাহলে এখন 2 রুট 3 পাওয়ার কত দিলে 144? 2 রুট 3 পাওয়ার কত দিলে 144 হচ্ছে? কত দিলে? আমরা এর আগের একটা অঙ্কে করছি, 2 রুট 3 পাওয়ার 4 দিলে 144 হচ্ছে। তাহলে এখন দেখো এটা দ্বিতীয় পাওয়ার কোথায় লেখা যায়? সামনে। আর লগের ভিত্তি সূচক একই থাকলে, আমি আর লিখতেছি না এটা, লগের ভিত্তি সূচক একই থাকলে তার মান কত আসে? 1। তার মানে এটার অ্যান্সার আসলে কত? 1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, তার পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। এরপরে 12 নম্বর আমাকে বলছে, দেখো 12 নম্বরটা কি বলছে, বলছে 0.000000567 দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 9 10। তাহলে এই যে সংখ্যাটা আছে, আমাকে বলছে এর সাধারণ লগের পূর্ণ কত। এর আগের যে কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 20 আসছে, 12 নম্বর যে কোশ্চেনটা আসছে সেটাও বরিশাল বোর্ড 20 আসছে। এখন এটার আমরা পূর্ণক বের করব। পূর্ণক আমরা কিভাবে বের করব? এটা একটা কোশ্চেন, অনেকেই কোশ্চেন থাকতে পারে, বারবার একই কোশ্চেন আসতেছে, পূর্ণক কিভাবে বের করা। পূর্ণক হচ্ছে পাওয়ার। বৈজ্ঞানিক রূপ লেখার পরে আগে বৈজ্ঞানিক রূপটা লেখো। বৈজ্ঞানিক রূপ লেখার নিয়ম হচ্ছে এই সংখ্যাটাকে আমরা কি করব, দশমিকের পূর্বে একটা সংখ্যা নিলাম। এখন দেখো তো দশমিকটা কয় ঘর ওইদিকে গেছে? 1 2 3 4 5 6 7 8 9। এই যে 9 ঘর এদিকে গেছে, তাহলে 9 দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দশমিকটা কোন দিকে গেছে? হাতের ডানে। যেহেতু দশমিকটা হাতের ডানে গেছে, আমার হাতের ডানে গেছে, তাই আমাকে কি করতে হবে? এখানে একটা মাইনাস দিতে হবে। মনে রাখবা, দশমিক যদি হাতের ডান দিকে যায় তাহলে উপরে পাওয়ারটা মাইনাস করতে হয়, আর যদি তোমার হচ্ছে বাম দিকে চলে আসে তাহলে সেটা প্লাসে আসে বাংলা। তাহলে অ্যান্সার আমার কত আসলো? পূর্ণক কত? -9। তো দেখো এখানে -9 দেওয়া আছে, পাওয়ার উপরে যে চিহ্নটা সেটাকেই মাইনাস বলা হয় বা মাইনাস বোঝানো যায়। এরপর দেখো এটা আমরা 12 নম্বর করলাম। এরপরে যদি আমরা 13 নম্বর কোশ্চেনে যাই তাহলে 13 নম্বর কোশ্চেনে কি বলছে একটু দেখো। ওকে, 13 নম্বর কোশ্চেনে বলছে কি বলছে? 7 পাওয়ার -x ইকুয়াল 1/2401। এখন আমাকে যে কাজটা করতে হবে তার আগে আমরা মাইনাসটা ভাঙাই নিই। যদি মাইনাসটা আমরা ভাঙাই তাহলে কি আসতেছে দেখো, মাইনাস যদি ভাঙাই 1/7 পাওয়ার কত? x ইকুয়াল কত? 1/2401। এটা যদি হয় তাহলে একটু দেখো দেখি, এখানে আর গুণ করো, তাহলে কত আসতেছে? 7 পাওয়ার x। যদি 7 পাওয়ার x এর সাথে 1 গুণ করি 7 পাওয়ার x, আর এটার সাথে এটা গুণ করলে কত আসতেছে?
0 1। তাহলে এখন দেখো আমরা x এর মান বের করব, কার মান? x এর মান। x কোথায় আছে? পাওয়ারে। কোনটা বাতিল করতে হবে? ভিত্তিকে। আমার এইটা জিনিস কিন্তু তোমাকে আমি বারবার করে বলছি, কি বলছে যে ভিত্তি আর সূচকের ক্ষেত্রে বা লগ আর সূচকের ক্ষেত্রে কিছু ডিফারেন্সেস রয়েছে। যে আমি এই সূচকের ক্ষেত্রে যখন বা পাওয়ার তোমার হচ্ছে সূচকের যে অঙ্কগুলো আছে সেক্ষেত্রে যখন আমি কি করতেছি, পাওয়ার মানে আমি সমাধান অঙ্ক করতেছি, তখন আমাকে দেখতে হবে যে কার মান বের করতেছি। আমি এখানে কার মান বের করতেছি বলতো? কার মান বের করতেছি? x এর মান। যখন আমি x এর মান বের করব, এর নিচে কি আছে? ভিত্তিটা বাতিল করতে হবে। এক্সট্রা কোথায় আছে? পাওয়ারে। ভিত্তি বাতিল। যদি এক্সট্রা ভিত্তিতে থাকতো তাহলে কোনটা বাতিল করতাম? পাওয়ার। তো দেখো এখানে 7 পাওয়ার। এখন 7 পাওয়ার কত দিলে তোমার হচ্ছে 2400 কত হয়? 1 হয়। তার মানে এখানে দেখো 2400 22401, অর্থাৎ এর উপর যদি আমি পাওয়ার 4 করি, এখানে x ছিল x, তাহলে দেখো আমার ভিত্তি আর ভিত্তি বাতিল হচ্ছে। তার মানে আমার কাজ হচ্ছে ভিত্তি বাতিল করার জন্য এই পাশে যে ভিত্তিটা আছে হুবহু একই রকম ভিত্তি এই পাশে আমরা নিব। যখন আমরা নিলাম তখন ভিত্তি বাতিল হয়ে গেল। তাহলে x ইকুয়াল কত আসলো? 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। x ইকুয়াল কত আছে? 4। ওকে, গ নাম্বার অ্যানসার দেওয়া আছে। 13 নাম্বার। এটা দিনাজপুর বোর্ড 2020 অর্থাৎ দিনাজপুর বোর্ড 2020 এই কোশ্চেনটা আসছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর দেখো, এরপরে ময়মনসিংহ বোর্ড 2020 যে কোশ্চেনটা আছে সেটা আমরা যদি একটু লক্ষ্য করি, সেটা একটু দেখো কি আছে। এটা দেওয়া আছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বরে দেওয়া আছে 2 log x minus log 2x minus কত? 2x minus 1 2x minus 1 ইকুয়াল কত দেওয়া আছে? 0 হলে x এর মান কত? এখানে আমার x এর মান বের করতে বলছে। তার আগে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে এরকম, এই 2টাকে আমি যদি পাওয়ারে দিয়ে দিই তাহলে হচ্ছে কত হচ্ছে? এখানে দেখো, এখানে যদি আমরা লিখি তাহলে হচ্ছে log x এর উপর কি? স্কয়ার। আচ্ছা, তারপর কি আছে? মাইনাস log 2x মাইনাস কত? 1 ইকুয়াল কত? 0। যদি এটা হয় তাহলে এখন দেখো আমরা একটা জানি, শর্ত জানি, এখানে log x, এখানে log x, কিন্তু এখানে log x দেওয়া নাই। তো আমরা একটা কাজ করি, log কমন নেই। যদি log কমন নেই তাহলে কি আসতেছে? দেখো এখানে log আছে, এখানে log আছে, কমন নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। তাহলে লগটাই আমি কমন নেই। যদি log কমন নেই, এটা আমার ধরে নেই, এটা আমার পাওয়ার, এটা আমার পাওয়ার, এখানে ভিত্তি নাই। এই লগের ক্ষেত্রে আমার ভিত্তি দেওয়া নেই। তাহলে আমরা কি করব? এটা প্রথমে যেটা আছে সেটা আমরা লিখলাম, যদি মাইনাস থাকে তাহলে আমরা এটা কি করে দিই? ভাগ করে দিই। তাহলে ভাগ যদি আমরা করি তাহলে কত আসতেছে? 2x মাইনাস কত? 1। দেখো এই যে দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করো। এখানে দেখো লগের যদি এটা ভাগ অবস্থায়, লগ যদি ভাগ অবস্থায় থাকে বা মাইনাস অবস্থায় থাকে তাহলে পাওয়ারটা ভাগ হয়ে যায়, বা যে সংখ্যাটা থাকে সেটা ভাগ হয়ে যায়। ইকুয়াল দেখো আমরা লগ বাতিল করব, লগ আমরা এখান থেকে উঠাই দিব। যদি আমরা এখান থেকে লগ উঠাই দিই তাহলে আমরা কি করব? লগ উঠাই দেওয়ার ক্ষেত্রে এই যে এখানে একটা শর্ত দেওয়া আছে log 1, তার মানে এখানে আমি কত লিখবো? log 1। log 1 এর মান 0, এখানে আবার 0 চলে আসছে, তার মানে log উঠে যাচ্ছে এই পাশ থেকে। তাহলে s² 2x - 1 ইকুয়াল কত? 1। এখন দেখো আর যদি আমরা গুণ করি তাহলে কি আসতেছে? এখানে আসতেছে এর নিচে 1 আছে, তাহলে s² ইকুয়াল 1 এর সাথে এটা গুণ করো, তাহলে 2x মাইনাস কত? 1। ঠিক আছে, এখন 2x মাইনাস যেহেতু 1 আসছে এটা এই পাশে নিয়ে আসো, s² - 2x + 1 ইকুয়াল কত? 0। 0 হয়, এখানে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে মিডল টার্ম করতে পারি, আর একটা শর্ত হচ্ছে দেখো মানটা আমার কিসে দেওয়া আছে? x এর মান কত? এটা একটা মান দেওয়া আছে, তো মিডল টার্ম করো আর যেটাই করো না কেন একটাই মান আসবে। সেটার ক্ষেত্রে দেখো আমরা যদি সূত্র ফেলি a² - সূত্রে 2, a হচ্ছে x আর b হচ্ছে 1 + b² 1 এর উপর স্কয়ার ইকুয়াল 0। তাহলে এখানে সূত্র হচ্ছে কি a - b অল স্কয়ার ইকুয়াল কত? 0। তাহলে স্কয়ারটা ওই পাশে গেলে কত হয় বলো? 0 এর উপর রুট করলে কত হয়? 0। তার মানে অতএব আমরা লিখতে পারি x ইকুয়াল কত? 0 এর উপর স্কয়ার করলে 0 আর -1টা এই পাশে আসে কি হলো? +1। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা হচ্ছে +1 ঘ নাম্বার आंसर। ওকে, তোমরা এরপরে এই টাইপের যে সমাধানগুলো আছে এটা তোমরা করার ক্ষেত্রে দেখো আমরা উত্তর দিয়েও কিন্তু প্রশ্ন মিলাতে পারি। ওটা অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায়, তোমরা সহজ অঙ্ক যেভাবে বুঝো যেভাবে করতে পারো। এমসিকিউ আসলে বিভিন্ন ক্যাটাগরিতে হয়, যেভাবে তুমি পছন্দ করো সেভাবে তুমি সলিউশন করতে পারো। তারপরে দেখো এরপরে আমরা যদি 15 নম্বর সলিউশন করি তাহলে 15 নম্বর অঙ্কে কি দেওয়া আছে দেখো। 15 নম্বর দেওয়া আছে, 15 নম্বর দেওয়া আছে √x³ ইনটু s², সরি x পাওয়ার হাফ। এর মান কত? এর মান কত? এটাও ময়মনসিংহ বোর্ড 2020 কোশ্চেনটা আসছে। যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কি √x³ ইনটু x পাওয়ার হাফ। এর মান কত? দেখি আমরা কত আসে, এটাকে ভাঙাও তো। এটা যদি আমরা ভাঙাই s³, এটা রুটকে ভাঙালে কত হয়? হাফ ইনটু x পাওয়ার 1/2। এখন দেখো এটা ভিত্তি একই, আমরা জানি সূচকের ক্ষেত্রে ভিত্তি একই থাকলে আমরা কি করি?
কমন নেই, তাহলে দুটো থেকে একটা কমন নাও, যদি কমন নাও তাহলে এখানে কি থাকতেছে 3/2, মাঝখানে ইনটু আছে, তাহলে উপরের পাওয়ারটা কি হবে যোগ। এখন দেখো আমরা জানি যে কোনো অঙ্কের ক্ষেত্রে বারবার করে একটা কথা বলছি, ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে সেখানে আমরা কি করব, লসাগু করব। লসাগু করে দাও, তাহলে কত আসতেছে 2, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে 3 প্লাস, দেখো এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 দ্বারা 3 কে গুণ করলে 3 প্লাস আছে প্লাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে কত আসতেছে 1, তার মানে x পাওয়ার কত হচ্ছে 4/2, কাটাকাটি করো দেখো 2, তার মানে কত আসলে आंसर s²। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, s²। দেখো ম্যাথ তোমার কাছে তখন সহজ মনে হবে যখন তুমি এটার উপর বারবার হচ্ছে রিপিট করবা, চর্চা করবা, যত তুমি হচ্ছে এক্সারসাইজ করবা ম্যাথ, তত তোমার হচ্ছে এটার উপর তোমার হচ্ছে দক্ষতা অর্জন হবে। একদিনে হবে না ম্যাথ, কখনোই একদিনে হবে না। ওকে, তারপর দেখো এখানে আমরা 16 নম্বরে যদি আসি তাহলে কি আছে, 16 নম্বরে দেখো দেওয়া আছে 16 নম্বর কোশ্চেনটা আসছে, একটু যদি আমরা লক্ষ্য করি তাহলে এটা কোশ্চেন আসছে কি ঢাকা বোর্ড 2019-এ, ঢাকা বোর্ড 2019-এ যে কোশ্চেনটা আসছে সেটা একটু দেখো। 32 16 নম্বর অঙ্ক এটা, সেটা হচ্ছে 32 বাই হচ্ছে কত 64 পাওয়ার কত x ইকুয়াল কত আছে 8। আমরা জানি এর নিচে 1 আছে, তাহলে আমরা উপরে উপরে কাটাকাটি করতেই পারি, 4 × 32, আর এখানে 1 থাকে, তাহলে আর গুণ করো 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 64 পাওয়ার কত x ইকুয়াল কত 4। এখন দেখো এটা তুমি দুই ভাবে অঙ্কটা সলিউশন করতে পারো, একটা হচ্ছে ভিত্তিটাকে মৌলিক সংখ্যায় পরিণত করতে পারো, আর যদি তুমি মৌলিক সংখ্যায় না পরিণত করো তারপরেও এটা করতে পারো, সেটা হচ্ছে 4 এর উপর যদি আমি কিউব করি তাহলে হচ্ছে 64, 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে হচ্ছে 64, তাহলে যদি আমরা 4 এর উপর কিউব করি তাহলে কত আসে দেখো, 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে 4 × 16, 4 × 16 64, 4 আর এখানে x আছে x ইকুয়াল কত, এখানে 4 আছে 4, এর উপর কোনো সংখ্যা নাই, তার মানে কত দিয়ে দিলাম 1। তাহলে এইটা দেখো আমরা 64 কে ভাঙাইলাম 4 পাওয়ার 4 এর উপর কিউব, এখানে x ছিল x, এটা গুণ অবস্থায় থাকবে, এর উপর যেটা পাওয়ার লিখবো সেটা সর্বদাই গুণ অবস্থায় থাকবে, তাহলে এই ভিত্তি বাদ যাচ্ছে, তাহলে দেখো x ইকুয়াল 3x ইকুয়াল টু কত হচ্ছে 1, তাহলে x ইকুয়াল কত 1/3। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ওকে, আমরা 16 নাম্বার যে ম্যাথটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। দেখো এই যে ক্যালকুলেশনগুলো অনেক ক্ষেত্রে অনেক সহজ জিনিসটা আমরা জটিল করে ফেলি, কিভাবে ভাঙাবো, কেন হবে এরকম অনেক প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলো যেন তোমরা খুব সহজে সলিউশন করতে পারো, এই জন্যই কিন্তু ম্যাথটাকে খুব সহজে সলিউশন করে দাও। তারপরে দেখো আমরা যদি 17 নাম্বার অঙ্কে যাই তাহলে 17 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে, 17 নম্বরে দেওয়া আছে কি দেওয়া আছে log 2√2 পাওয়ার কত দেওয়া আছে 64। এটা হলে এর মান কত, দেখো এখানে যে মানগুলো দেওয়া আছে সেটা সংখ্যায় দেওয়া আছে। একটা জিনিস তোমাকে এখানে বারবার করে বলা হচ্ছে যে সংখ্যায় যদি মান বের করো, লগের ক্ষেত্রে সংখ্যায় মান বের করতে গেলে তোমাকে একটা জিনিস ক্লিয়ার থাকতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এরকম দেখো লগের ভিত্তি সূচক একই করতে হবে, তাহলে এটা একটা পূর্ণ সংখ্যায় মান আসবে, তাহলে কখনোই কিন্তু পূর্ণ সংখ্যায় তুমি মান বের করতে পারবে না, তাহলে লগের ভিত্তি আর সূচক একই করে ফেলো, তাহলে ভিত্তি তো দেওয়াই আছে, ভিত্তি তো কখনো চেঞ্জ হবে না, লগের ক্ষেত্রে কখনোই ভিত্তি চেঞ্জ হয় না, চেঞ্জ হলে পাওয়ার হয়, তাহলে 2√2। এখন এর উপর পাওয়ার কত দিলে 64 হচ্ছে, কত দিলে 64 হচ্ছে 4, যদি আমরা এর উপর পাওয়ার 4 দেই তাহলে হচ্ছে 64, কিভাবে হচ্ছে দেখো 2 এর উপর 4 করলে হয় 16, আর √2 এর উপর 4 করলে হয় হচ্ছে 4, আর 4 আর 16 গুণ করলে হচ্ছে 64। তাহলে এখন দেখো এটাকে আমরা সামনে লিখতে পারি 4, আর লগের ভিত্তি আর সূচক একই আসছে, এর জন্য মান কত 1। আশা করি বুঝতে পারছো। এখানে একটা লাইন বেশি করতে পারো, সেটা হচ্ছে এরকম ইনটু log 2√2 পাওয়ার 2√2, আমরা বলছি লগের ভিত্তি আর সূচক একই হলে এর মান কত হয় 1 ইকুয়াল কত 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর 17 নাম্বার যে অ্যানসারটা আছে সেটা হচ্ছে কত 4, এখানে 4 দেওয়া আছে গ নম্বরে। এরপর দেখো 18 নম্বর কোশ্চেনে বলছে পূর্ণক কত, তো আমরা একটু পূর্ণক নিয়ে আলোচনা করি। তো এখানে যদি বারবার করে পূর্ণক নিয়ে অনেকগুলা কোশ্চেন আমি আলোচনা অলরেডি করছি, তো এটাও দেখো আমরা আলোচনা করতেছি। এটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বরে কি দেওয়া আছে 0.00357 এর পূর্ণক কত। তো আমরা জানি পূর্ণক বের করার জন্য আমাকে কি করতে হবে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। তো বৈজ্ঞানিক রূপে যদি আমরা এটা প্রকাশ করি, আমি বলছি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার সময় আমাকে কি করতে হবে, দশমিকের পূর্বে একটা সংখ্যা আনতে হবে। এখান থেকে সংখ্যা আছে, তো 3টাকে আমি সামনে আনলাম, 3 পরে আমি দশমিক নিলাম, দশমিকের পরে যা আছে এটা আমার দেখার দরকার নেই, ইনটু 10 টু দি পাওয়ার। কারণ প্রশ্ন হচ্ছে দশমিকটা হাতের ডানের দিকে যাচ্ছে, হাতের যেহেতু ডানে যাচ্ছে তাহলে পাওয়ারটা ঋণাত্মক হবে। এখন কয় ঘর ডানে গেছে দেখো তো, 1 2 3 ঘর পরে গেছে, তার মানে -3, তার মানে আমার পূর্ণক আসছে কত -3। এখানে দেখো এই যে -3 দেওয়া আছে, এখন মাইনাসটা উপরে থাকে, পূর্ণক লেখার সময় মাইনাসটা তোমার হচ্ছে ওই সংখ্যার উপরে দেওয়া থাকে। এরপর দেখো আমরা হচ্ছে 18 নাম্বার করছি, এবার 19 নম্বরে যদি যাই তাহলে 19 নম্বরে কি আছে একটু দেখো। 19 নম্বরে দেওয়া আছে
√2 পাওয়ার, দেখো এখানে দেওয়া আছে √2 পাওয়ার x প্লাস 1 ইকুয়াল কত 60। এর আগেও তোমাকে বলছি সূচকের ক্ষেত্রে যখন তুমি সমাধান করবা, সূচকের ক্ষেত্রে তুমি যে কোনো অঙ্ক সমাধান করো না কেন, তোমায় একটা কাজ করতে হবে, সমাধানে x এর মান সেটা উপরে আছে না নিচে আছে। উপরে পাওয়ারে যদি থাকে ভিত্তি বাতিল করব, ভিত্তিতে থাকলে পাওয়ার বাতিল করে দিব। তো দেখো এটা ভিত্তি পাওয়ারে আছে, তার মানে ভিত্তি বাতিল করে দাও। আর ভিত্তি বাতিল করার ক্ষেত্রে সবচেয়ে ইজি টেকনিক হচ্ছে এটা, এই পাশে ইকুয়ালের এই পাশে যেই রকম ভিত্তি আছে ইকুয়ালের ওই পাশে ঠিক একই রকম ভিত্তি নিবা। তাহলে একই রকম যদি ভিত্তি নেই তাহলে √2 এর উপর কত দিলে হচ্ছে আমার 16 হয় 8। যদি 8 করে তাহলে ভিত্তি বাতিল হচ্ছে, তার মানে x প্লাস 1 ইকুয়াল কত 8, তার মানে x ইকুয়াল টু 8 মাইনাস 1 ইকুয়াল কত 7। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ঘ নাম্বারের অ্যানসার দেওয়া আছে। ওকে, তারপরে দেখো এরপরে কি দেওয়া আছে 20 নাম্বার কোশ্চেনে যে বিষয়টা এখানে উল্লেখ করছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি আসতেছে দেখো। 20 নম্বরে দেওয়া আছে নাম্বার 20, 20 নম্বরে দেওয়া আছে 0.0426 এখানে বলছে এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি। তার বৈজ্ঞানিক রূপের প্রকাশ করে দেখো এখানে সালের গুলো আমি উল্লেখ করি নাই, যে এখানে যদি আমি বলি এই যে 17 নম্বর কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 19, আর 18 নম্বর কোশ্চেন আসছে এটাও ঢাকা বোর্ড 19, 19 নম্বর যে কোশ্চেন আসছে সেটা রাজশাহী বোর্ড 19 আসছে, এবং 20 নম্বর যে কোশ্চেনটা সেটাও কিন্তু রাজশাহী বোর্ড 19 আসছে। আমরা কিন্তু বোর্ড কোশ্চেন গুলো আলোচনা করছি, এবং সেই ক্ষেত্রে দেখো এই ক্ষেত্রে যদি আলোচনা করতেছি আমি আবারও বলছি যে বোর্ড কোশ্চেনের পরে আমরা বিসিএস এর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব, এখানেই আছে। এবং তোমাদের হচ্ছে এটা আলোচনা করা হয়েছে অলরেডি, হচ্ছে আমি বলছি যে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে সকল কোশ্চেন আসছে কিছু কোশ্চেন কিন্তু এখান থেকে আসে, সেগুলো নিয়েও আমি একটু আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি এর পরের যে অংশগুলো আছে সেগুলোতে আমাদের পরবর্তী একটু জটিল বা যে জটিল টাইপের ম্যাথগুলো আসে সেগুলো সলিউশন হয়ে যাবে। তো দেখো এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, আমি বলছি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকের পূর্বে একটা সংখ্যা থাকে। তো একটা যেহেতু সংখ্যা থাকে আমি লিখে দিচ্ছি একটা সংখ্যা 1, তোমার 4 আছে 4 2 6 ইনটু, দেখো তো এখানে একটা সংখ্যা দশমিকের পূর্বে একটা সংখ্যা আনার জন্য দশমিকটা কয় ঘর আমি ডানে নিছি, দেখো তো কয় ঘর, এক ঘর 2 ঘর, তাহলে -2। এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। দেখো এখানে আছে 4.26 ইনটু 10 ইনভার্স 2, 4.26 ইনটু 10 ইনভার্স 2, এটা গ নম্বরে দেওয়া আছে। আশা করি তোমরা হচ্ছে এই অপশনটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, এর পরবর্তীতে দেখো